1001 জনের তালিকা, ওখানে আমরা পেলাম হচ্ছে 659 জনের নাম, এটা সহ 1001 জনের তালিকা। তো মজার ব্যাপার হচ্ছে এখানে একজন যিনি 2023 সালে মারা গেছে, একজন যিনি জেলে আছেন। তার মানে আমরা যেটা বুঝতে পারতেছি, প্রথম ব্যাপার যে আমরা যেটা বুঝতে পারতেছি, এদের অধিকাংশর মানে অবগতি নাই। এরা হয়তো বা তালিকাটা এইভাবে করছে যে আপনার এরা আওয়ামী লীগ করে, আমাদের তালিকা আছে আওয়ামী পন্থী শিক্ষক বা প্রগতিশীল শিক্ষক, এদের তালিকা দিয়ে এইভাবে সমন্বয়। কারণ এখন আওয়ামী লীগ জায়গায় জায়গায় পলায় বেড়াইতেছে এবং এদের এই সাহস নাই যে 1001 জন একসাথে মিটিং করে এত বড় একটা কিছু করতে পারে। এই হিম্মত আওয়ামী লীগের নাই, এটা খুব ভালো করেই জানা। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এটা করবে, এটা ইম্পসিবল ব্যাপার ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। সে, আমি যতটুকু জানি যে সে অস্ট্রেলিয়াতে বসে আছে, বসে এই কাজগুলা করতে চাচ্ছে। তো এই বিষয়গুলো আমাদের জন্য আসলে খুব ইজি হলো যে আমরা রাকসু, ডাকসু, চাকসু এবং জাকসু আমরা সম্মিলিতভাবে আমরা খুব দ্রুত একটা বিবৃতি দিব এবং আমাদের কথা হচ্ছে আমরা এই লিস্ট ধরেই আমরা প্রগতিশীল শিক্ষকদের বিচার চাই। সো আমাদের জন্য আমার মনে হয় যে আমাদের তালিকা করতে আমাদেরকে আওয়ামী লীগ এক ধাপ আগায় দিছে, এই জন্য আওয়ামী লীগকে ধন্যবাদ। অবশ্যই যাদের নাম আসছে, যাদের নাম আসে নাই, যারা মানে শিক্ষার্থীদের জুলাই আন্দোলনের বিপক্ষে ছিল, প্রত্যেকের ফুল তালিকা ড্রাফট করে আমরা হয়তো বা 2 থেকে 3 দিনের মধ্যে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসে তাদের কাছে যে তালিকা আছে এবং আমাদের কাছে তালিকা আমরা সমন্বয় করব, যে তাদের কাছে তালিকায় কোন নামটা বাদ পড়ে গেছে যেটা আমাদের কাছে আছে। কারণ আমরা যে তালিকাটা করছি অবশ্যই প্রমাণের ভিত্তিতে করা হয়েছে এবং দীর্ঘ 3-4 মাস আমাদের একটা টিম মানে কাজ করতেছে। আমার কিছু ভাই ব্রাদার যারা হাইডে থেকে, যারা 5-10 জনের একটা টিম কাজ করতেছে, তারা 3-4 মাস ধরে অক্লান্ত পরিশ্রম করতেছে এবং আমরা ফাইলটা খুব দ্রুত পেয়ে যাব। 3 থেকে 4 দিনের মধ্যে আমরা পূর্ণাঙ্গ ফাইলটা পেয়ে যাব, তারপরে আমরা খসড়া আমরা মিলাবো আর কি। তো এর প্রেক্ষিতে অ্যাকশন নিতে হবে। এখন প্রশাসন কতটুকু সহযোগিতা করবে এটা হচ্ছে প্রশাসনের ব্যাপার। তবে জুলাই গণহত্যার পক্ষে থাকা কোন শিক্ষকের ব্যাপারে যদি প্রশাসন নমনীয়তা দেখায়, সেক্ষেত্রে হয়তোবা আমাদের অ্যাকশনগুলো একটু ভিন্ন ধর্মী এবং অপ্রত্যাশিত হবে। সো আমরা প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে যে বিশ্ববিদ্যালয়ে যদি কুলাঙ্গার শিক্ষকগুলো ছাঁটাই করে আর শিক্ষক নাও থাকে, তারপরেও তাদের বিচার করতে হবে। এই ব্যাপারে কোনো সুযোগ নাই, কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই যে আমার এখন শিক্ষক নাই, আমার নিয়োগের স্বল্পতা, আমি পরে তাদেরকে ছাঁটাই করি না। দিন যেটা যাচ্ছে সেটা কঠিন হচ্ছে, আমাদের এখনই বিচার লাগবে।